হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ নবম শ্রেণীর ইতিহাস ও পরিবেশ ইতিহাস বই থেকে ডক্টর প্রণব চট্টোপাধ্যায় ও রণজিৎ কুমার মণ্ডলের লেখা ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর অনুশীলনী থেকে পার্ট 4-এর প্রশ্ন উত্তরের আলোচনা করব। যার মান চা। দেখো, 7-8টি বাক্যে উত্তর দাও। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। আজকে প্রথম প্রশ্ন দেখো, টিকা লেখো। রোম, বার্লিন, টোকিও অক্ষ শক্তি জোট। লিখবে, দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে যেসব উগ্র জাতীয়তাবাদী একনায়কের আবির্ভাব ঘটে তার মধ্যে অন্যতম ছিলেন ইতালির মুসোলিনি, জার্মানির হিটলার এবং জাপানের তোজো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইটালি, জার্মানি ও জাপানের মধ্যে রোম, বার্লিন, টোকিও অক্ষ চুক্তি নামে এক মৈত্রী জোট গড়ে ওঠে। জার্মান শাসক হিটলারের শক্তিবৃদ্ধিতে আতঙ্কিত হয়ে ইটালির শাসক মুসোলিনি ফ্রান্সের সঙ্গে মিত্রতা গড়ে তোলেন, কিন্তু হিটলারের উপলব্ধি করেন যে জার্মানি ভবিষ্যতে অস্ট্রিয়া দখলের উদ্যোগ নিলে ইটালির সমর্থন তার বিশেষ প্রয়োজন। মুসোলিনি 1935 খ্রিস্টাব্দে আবিসিনিয়া আক্রমণ করলে হিটলার তাকে সমর্থন করেন, ফলে মুসোলিনি ও হিটলারের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। মুসোলিনি ও হিটলারের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেলে উভয়ের মধ্যে মিত্রতা গড়ে ওঠে। ইটালি ও জার্মানির মধ্যে স্থাপিত এই মিত্রতা রোম বার্লিন অক্ষ চুক্তি নামে পরিচিত। 1936 খ্রিস্টাব্দের নভেম্বরে জার্মানি ও জাপানের মধ্যে সাম্যবাদ বিরোধী অ্যান্টি কমিন্টার্ন চুক্তি স্বাক্ষরিত হয়। জার্মানি ও জাপানের অ্যান্টি কমিন্টার্ন জোটে ইটালি যোগ দিলে ইটালি, জার্মানি ও জাপানের মধ্যে রোম, বার্লিন, টোকিও অক্ষ চুক্তি মৈত্রী জোট গড়ে ওঠে। ইটালি, জার্মানি ও জাপানের মধ্যে গড়ে ওঠা জোটের নামকরণে অক্ষ শব্দটি প্রথম ব্যবহার করেন মুসোলিনি। রোম, বার্লিন, টোকিও অক্ষ চুক্তি দ্বারা স্থির হয় যে এই জোটের কোনো রাষ্ট্র চতুর্থ কোনো রাষ্ট্রের দ্বারা আক্রান্ত হলে তারা একে অন্যকে সহায়তা করবে এবং এই চুক্তির স্থায়িত্ব হবে 10 বছর। এর পরের প্রশ্ন দেখো, টিকা লেখো। স্টালিনগ্রাডের যুদ্ধ। এর উত্তর লিখবে, স্টালিনগ্রাডের যুদ্ধ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ যা 1942 সালের 17 জুলাই থেকে 1943 সালের 2 ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল। এই যুদ্ধে জার্মানি ও তার মিত্রবাহিনী সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করেছিল। এই যুদ্ধটি শহরের দখল নিয়ে হয়েছিল এবং এটি ছিল ইতিহাসে অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধ। যুদ্ধের প্রেক্ষাপট: জার্মানির হিটলার সোভিয়েত ইউনিয়নের দক্ষিণে অবস্থিত তেলগুলি দখল করার জন্য এই আক্রমণ শুরু করেন। স্টালিনগ্রাড ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি শহর যা ভলগা নদীর তীরে অবস্থিত ছিল। যুদ্ধের বিবরণ: জার্মান বাহিনী প্রথমে শহরটিতে প্রবেশ করতে সক্ষম হলেও সোভিয়েত সৈন্যরা পাল্টা আক্রমণ শুরু করে এবং ধীরে ধীরে জার্মানিতে অগ্রগতি রোধ করে। এই যুদ্ধটি ছিল অত্যন্ত নৃশংস এবং উভয় পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। যুদ্ধের এক পর্যায়ে সোভিয়েত বাহিনী জার্মানদের ঘিরে ফেলে এবং তাদের আত্মসমর্পণে বাধ্য করে। ফলাফল: 1 নম্বর লিখবে, স্টালিনগ্রাডের যুদ্ধে জার্মানির পরাজয় ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের জন্য একটি বড় ধাক্কা। 2 নম্বর লিখবে, এই যুদ্ধের মাধ্যমে যুদ্ধের মোড় ঘুরে যায় এবং মিত্রশক্তির বিজয়ের পথ সুগম হয়। 3 নম্বর লিখবে, এই যুদ্ধটি ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ হিসাবে পরিচিত। স্টালিনগ্রাডের যুদ্ধ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি টার্নিং পয়েন্ট এবং এর ফলাফল বিশ্ব রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছিল। এর পরের প্রশ্ন দেখো, হিটলারের রাশিয়া আক্রমণের তাৎপর্য উল্লেখ করো। এর উত্তর লিখবে, জার্মানির হিটলার ইঙ্গো-ফরাসি শক্তির বিরুদ্ধে নিজের শক্তি ও নিরাপত্তা বৃদ্ধির উদ্দেশ্যে 1939 খ্রিস্টাব্দে রাশিয়ার সঙ্গে 10 বছরের জন্য রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেন। হিটলার কর্তৃক রাশিয়া আক্রমণ: রুশ জার্মান অনাক্রমণ চুক্তি ভঙ্গ করে হিটলার 2 বছরের মধ্যেই রাশিয়া আক্রমণ করেন। 1 নম্বরে পয়েন্ট দেবে, আক্রমণের উদ্দেশ্য। হিটলার কর্তৃক রাশিয়া আক্রমণের প্রধান উদ্দেশ্যগুলি ছিল: 1. শক্তিশালী রাশিয়ার দ্বারা জার্মানি আক্রান্ত হওয়ার আগে রাশিয়াকে ধ্বংস করা। 2. পূর্ব ইউরোপে জার্মান আধিপত্যের প্রসার ঘটানো। 3. দার্দানেলস প্রণালীতে রুশ আধিপত্য প্রতিহত করা। 4. রাশিয়ার ইউক্রেনের গমের ভাণ্ডার এবং বাকুর পেট্রোলিয়াম খনিগুলি দখল করা প্রভৃতি। 2 নম্বরে দেবে আক্রমণ: জার্মান নাৎসি বাহিনী 40 লক্ষ সেনা, 5,000 বিমান এবং
3300 ট্যাঙ্ক নিয়ে 1941 খ্রিস্টাব্দের 22শে জুন রাশিয়া আক্রমণ শুরু করে। ইটালি ও হাঙ্গেরি নাৎসি বাহিনীর পক্ষে যোগ দেয়। 3 নম্বরে লিখবে রাশিয়ার বিপর্যয়। নাৎসি বাহিনী 3 ভাগে বিভক্ত হয়ে রাশিয়ায় উত্তরে লেনিনগ্রাড, মাঝখানে মস্কো এবং দক্ষিণে স্টালিনগ্রাডের দিকে এগিয়ে যায়। লেনিনগ্রাড অবরুদ্ধ হয় এবং জার্মান বাহিনী মস্কোর কাছাকাছি চলে আসে। আক্রমণের প্রথম 6 মাসের মধ্যেই হিটলার রাশিয়ার 8 লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল দখল করে নেন। 4 নম্বরে লিখবে প্রতিরোধ। রাশিয়ার প্রাথমিক পর্যায়ে ধাক্কা কাটিয়ে ওঠে জার্মানির বিরুদ্ধে শীঘ্রই সাফল্য পেতে শুরু করে। 1. রাশিয়া কর্তৃক মার্কিন সামরিক সহায়তা লাভ। 2. খাদ্যাভাব ও প্রবল শীত। 3. রুশ লাল ফৌজের গেরিলা আক্রমণ প্রভৃতির ফলে নাৎসি বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে। শেষ পর্যন্ত জার্মান সেনাপতি ভন পাউলাস 1943 খ্রিস্টাব্দে আত্মসমর্পণ করেন। উপসংহার: রাশিয়া অভিযানে হিটলার চরমভাবে ব্যর্থ হন। এই ব্যর্থতার থেকে জার্মানির শেষের শুরু হয়। রাশিয়া অভিযানের ব্যর্থতা তার পতনের পথকে প্রশস্ত করে। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।